গুড মর্নিং গাইজ, দেখো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি আজকে? আজকে হচ্ছে 11 তারিখ জুলাই মাসের, আমার বার্থডে। তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিতে বেরিয়ে পড়েছে আমাকে নিয়ে। এই যে আমরা যাচ্ছি মাংসের দোকানে। এটা হচ্ছে কাকিনাড়া হাদিদের মাংসের দোকান। এখানে আমরা মাংস নিতে চলেছি। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি দেখছি যে কটা বাজে, তো মাংসটা ধুয়ে ফেললাম। ধুয়ে ফেলার পরে পেঁয়াজটা কেটে নিলাম। পেঁয়াজ কেটে নিয়ে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি। প্রেশারে আমি মাংসটা দুটো সিটি মেরেছি, যেহেতু মাংসটা খুব ভালো তাই জন্য বেশি সিটি মারা যায় না। এই যে আমার সিটি মারা হয়ে গেছে দুটো। তো আমি এখানে মশলা করে ফেললাম, আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে ফেললাম। আলু ভাজার জন্য আমি এটা দিয়েছি, কারণ আমি এর মধ্যে মশলা ভেজে ফেলবো। এটা হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করেছি আর একটু টমেটো দিয়েছি। মশলাটা কষানোর মধ্যে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে ফেলেছি। ভালো করে কষিয়ে নিয়ে নামানোর সময় তোমাদের সাথে দেখা করতে পারিনি, কারণ তাড়াহুড়ো ছিল আর বেরিয়ে পড়েছিলাম কেক আনতে। নিয়মরে কেকটা যেহেতু বৃহস্পতিবার আছে, তো আমি বৃহস্পতিবারে অনেক সময় খোলা থাকে না। তো তোমাদের দাদাভাই বললো চলো একবার গিয়ে দেখি। মাংসটা আনতে বসিয়ে আমরা চলে গেছিলাম কেক আনতে। তো কেকের দোকানে গিয়ে দেখছি যে না, কেকের দোকানটা খোলা আছে, যে নিয়মর। এবার আমি এখান দিয়ে যাব। তো আমাকে চুজ করতে বলছে যে কোন কেকটা নেবে। তো আমি কনফিউশনে পড়ে গেছিলাম, যেহেতু অনেকগুলো কেক ছিল। তো আমার হোয়াইট ফরেস্টটা বেশি ভালো লাগে চকলেটের থেকে। তো তোমাদের দাদাভাই বললো ব্ল্যাক আর হোয়াইট ফরেস্ট যেটা আছে সেটা নিয়ে নাও। এই যে আমার জন্য তোমাদের দাদাভাই এত কিছু, আমি রান্না করিনি, তোমাদের দাদাভাই তার দিদিকে বলেছে ভালো করে করতে। এগুলো সবই করেছে। এই যে তার দিদি এগুলো নিয়ে এসে, এই যে ব্ল্যাক আর হোয়াইট ফরেস্ট নিয়ে এসে তোমাদের দাদাভাই আর ঘর সাজিয়ে ফেলেছে, যেটা আমার জন্য মানে একটা তাজ্জব ব্যাপার। আমার কোনোদিন এরকমভাবে জন্মদিন হয়নি। তো আমি এইবার প্রথম তোমাদের দাদাভাই আমার জন্যে ঘর সাজিয়েছে, প্লাস আমাকে এরকমভাবে সাজিয়েছে। তারপরে আমি বসে আমার মানে বার্থডের গান হচ্ছে, আমি মাথা নাড়াচ্ছি, আমার খুব আনন্দ হচ্ছে তাই জন্যে। তো আমার শরীরটাও খুব খারাপ ছিল, জ্বর ছিল আর চোখ মুখ পুরো বসে গেছিলো। তোমরা দেখতেই পারবে, দেখো। আর আমি বোকার মতন হদ্দর মতন বসে রয়েছি। আর তোমাদের দাদাভাই এসে বলছে কেকটা কাটো। তো আমি বললাম চলো, তাহলে তুমি আর আমি দুজন মিলে কেকটা কাটি। তো কেকটা কাটা হলো। কেকটা কাটার পরে তোমাদের দাদাভাইয়ের মুখে কেকটা দিলাম। তো এই দেখো তোমাদের দাদাভাই মানে বলছে অল্প দাও। এই যে কেকটা আমাকে খাইয়ে দিল। এবার তোমাদের দাদাভাইকে আমি খাওয়াবো। খাওয়ানোর পরে মানে আমার তো এত আনন্দ হচ্ছে, এত খুশি হচ্ছে, তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি ভাবতেও পারিনি, মানে আমি আনন্দের চোটে আমি ভুলে গেছিলাম। এই যে কেকটা আর একবার দেখিয়ে দিলাম তোমাদের। তো আরও আর একবার দেখিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে দেখা করছি।